আপনার কি এই জামাইয়ের প্রতি ভালোবাসা বাড়ছে এই মুভি থেকে আরো বেশি? না, ভালোবাসা আগে থেকেই ছিল, সেজন্য সারপ্রাইজ দেওয়া, ওকে একটা সারপ্রাইজ যেহেতু সাকিব খানের অনেক বিগ ফ্যান আমার হাজবেন্ড, এই বলা যায়। তো মুভি অনেক ভালো ছিল, এটাই বলবো। আচ্ছা, এখন লাস্ট একটা প্রশ্ন করি, সেটা হলো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টার কে? শাকিব খান, যে দীপ, তিনজনের ভিতরে আপনার কাছে সবচেয়ে বড়? এটা তো বাংলাদেশের না বাংলা ইন্ডাস্ট্রি, মানে কলকাতা ইন্ডাস্ট্রি, বাংলা ইন্ডাস্ট্রি। না অবশ্যই শাকিব খান আমাদের দেশের হিসেবে তো আমরা একটা সাপোর্ট থাকবেই। না ওইটা না, আপনি একদম সত্যি যেটা ওটা এটাই সত্যি, এটা আমরা বাংলাদেশের মানুষ আমরা অবশ্যই শাকিব খানের ই করবই, সাপোর্ট করবো। আপনি কি মনে করেন যে দীপ আর শাকিব খান? অবশ্যই সাকিব খান। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটাই সত্য, শাকিব খান বর্তমানে আমরা একটা দেশে মর্মান্তিক সময় পার করছি, সিনেমাটি কি তার সাফল্যের চূড়ায় উঠতে পারবে কিনা, আপনি কি মনে করছেন? আমার মতে সাফল্যের চূড়া যদি এরকম সিনেমা উঠে তাহলে আমাদের জন্য মোটিভেটিং হবে না। আমার মতে আরো ভালো সিনেমা হওয়া দরকার যেটা আমাদের সাফল্য বা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাফল্য আনবে। তো আমি যেটা বিশ্বাস করি যে এই মুভিটা অন অ্যান অ্যাভারেজ আমি যদি ক্রিটিক্যালি রেটিং দিই তাহলে আমি 2.5 স্টার বা 2 স্টার দিব 5 এর মধ্যে। বাট যদি আমি কমার্শিয়ালি যদি এটাকে বলি, কারণ আমাদের সাকিব খান হচ্ছে গিয়ে মেনলি কমার্শিয়াল হিরো আমাদের জন্য, তো এখানে কমার্শিয়ালি ভাবেও এটা 3 পাবে, 3 স্টার পাবে। বাট আমি হচ্ছে চিকেন দেখার পর পার্সোনালি এক্সপেক্ট করেছিলাম যে আরো ভালো মুভি হবে, বিকজ অফ দুদু মিয়ার ক্যারেক্টারটাকে আরো এক্সপ্লোর করা যেত, অনেক এক্সপ্লোর করা যেত। এটাই, দ্যাটস ইট, থ্যাংক ইউ। টাকাটা কি তাহলে উসুল হলো না? টাকাটা আসলে না উসুল হয়নি, সরি ফর দ্যাট। বাট আমি আশা করি আরো সামনে ভালো প্রজেক্টস তারা আমাকে দিবে। সবাইকে এক্সপেকটেশন ছিল যেটা ফুলফিল হয়নি, আশা করি দরদ সে গল্পের চাহিদাটা মিটিয়ে দিবে। আচ্ছা, তুফানে যেমন প্রচারণা হয়েছিল একদম। আচ্ছা, এইদিকে একটা কথা আছে যেটা অনন্য মামুনের প্রতি আমাদের একটা অভিযোগ, প্রায় সব সাকিবিয়ানরা এটা নিয়ে একটু ক্ষোভ যে দরদের প্রমোশনটা যদি আরেকটু আগে করা হতো। কারণ দেখেন সাকিবের যে ছবিটা বাংলাদেশে যারা দেখেন তারা সবাই না এমনিও দেখবে। তো আমাদের হয় কি যে প্রমোশনটা যদি আগে থেকে করা হয় তাহলে গান নিয়ে দেখা গেলো একটা গান একদিনে দেওয়া হয়েছে, সেই দিনই আবার ট্রেইলার, তো এগুলোর প্রচারণাটা প্রপারলি হয় নাই, যেটা দরকার ছিল, যেটা হলে আরও ভালো হতে হয়তো এই সিনেমার জন্য। পৃথিবীর 22টা দেশে একযোগে আজকে দরদ মুক্তি পেল। মনে হচ্ছে কি এমন যে বাংলাদেশ থেকে অন্য দেশে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বা ভারত? আচ্ছা, এটা যে প্রাধান্য দেওয়া হয়েছে এটা আপনি গানগুলো দেখলে বুঝতে পারবেন। 2টা গান অলরেডি রিলিজ করা হয়েছে, 2টা গানেরই কিন্তু ডাবিং করা হয়েছে বাংলাতে, হিন্দিতে লিপ সিং করা। তো এখানে বোঝা যায় যে এখানে হিন্দিটাকে একটু প্রায়োরিটি দেওয়া হয়েছে, যদিও মাস অডিয়েন্স কিন্তু আমাদের এই বাংলাদেশে। তো এই দিকটা কেন ভাবলো না, আমি এটা আসলে চিন্তা করি আসলে। আচ্ছা, সোনাল চৌহান আছে বলিউড আচ্ছা, তারকা, প্রথম সাকিবের সাথে আসলে এটা আসলে আমাদের জন্য একটা গর্বের যে আমাদের বাংলাদেশের একজন নায়ক বলিউডের একজন নায়কের সঙ্গে কাজ করছে, যার এত হিট সিনেমা আছে। এটা আসলে আমাদের জন্য গর্বের, স্ক্রিনে দেখতে সুন্দর লাগবে, এটাই বড় কিছু আসলে আমাদের জন্য পাওয়া। সাকিবকে কি বলবেন এটা এখান থেকে? সাকিব খান তো এখন আসলে একটা গণ্ডির মধ্যে আর নাই, উনি এখন পুরো বিশ্বের মধ্যে মানে বলতে গেলে এখন ছড়িয়ে ছিটিয়ে ওনার ফ্যান সারা বাংলাদেশে। তো একটা কথাই বলা কথা যে বেছে বেছে ছবি করুক, ভালো ভালো ছবিগুলো করুক, আর ঈদ ছাড়াও বছরে আরও 2-1টা ছবি আসুক, তাহলে আমরাও দেখতে পারি, আমাদেরও ভালো লাগে। আর ঈদ কেন্দ্রিক ছবিগুলোর ক্ষেত্রে আসলে বিচার করা যায় না, কারণ ঈদে সবাই ফ্রি থাকে, সবাই ছবি দেখতে আসে। তো ঈদ ছাড়ার ছবি যেগুলো চলে সেগুলোই হিট, সেগুলো আসলে চলা উচিত, যেটা এক সময় হতো আমাদের আগে জেনারেশনের। তো এখন সেগুলো আবার হোক আর কি। ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম।